আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের রানীপুর গ্রাম থেকে। আজ আমি রানীপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো রানীপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথে উপভোগ করতে থাকুন রানীপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে পাহাড় আর নদীর মাঝে যেন গোপনে বেঁচে আছে এক গ্রাম রানীপুর। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি নাম শুনলেই মনে হয় যেন রাজকীয় কোনো ইতিহাস লুকিয়ে আছে এর প্রতিটি ধূলিকণায়। স্থানীয়দের মুখে শোনা যায় বহু বছর আগে এই এলাকায় এক ধনী এবং দয়ালু রমণী বসবাস করত, যিনি গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন যে কোনো সংকটে। এই মহারানীর নামেই নাকি এই গ্রামের নামকরণ করা হয় রানীপুর। এখানকার প্রকৃতি যেন কবিতার মতো, চারপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে চলে গেছে ছোট্ট একটি নদী, তার নাম নেতাই নদী। সবুজ ধান ক্ষেত আর মেঘলা আকাশ এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। রানীপুরের মানুষের জীবিকার প্রধান উপার্জন হচ্ছে কৃষিকাজ। কৃষির উপর নির্ভরশীল এই গ্রামের কৃষকজন। ধান, পাট আর সবজি চাষে তারা দক্ষ। এখানকার মাটি উর্বর আর মানুষগুলো পরিশ্রমী ও অতিথিপরায়ণ। কৃষিকাজের পাশাপাশি এই গ্রামের মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত আছে এবং ব্যবসার কাজে নিয়োজিত আছে। এই গ্রামে অনেক স্বনামধন্য লোকজন বসবাস করেন। গ্রামে রয়েছে একটি কওমি মাদ্রাসা, রয়েছে মসজিদ, যা শুধু ইবাদতের স্থান নয় বরং গ্রামের সামাজিক মিলন মেলার কেন্দ্রবিন্দু। শনিবার এবং মঙ্গলবার এখানে একটি বাজার আছে, যেই বাজারটিকে মানুষ কলসিন্দুর বাজার নামে চিনে। সেখানে জমজমাট হয়ে ওঠে বাজারে। আশেপাশের মানুষজন এই বাজারে জিনিসপত্র কেনাবেচা করার জন্য আসে। যদিও বা এই বাজারের নাম কলসিন্দুর বাজার, তারপরেও এই বাজারের অধিকাংশ অংশই রানীপুর গ্রামে পড়েছে। এই গ্রামে হাঁটতে হাঁটতে একজন বৃদ্ধর সাথে কথা হলো। বৃদ্ধ লোক বলল, আমার সাথে আলাপ করতে করতে, এই রানীপুর আমার জন্মভূমি। পাহাড়ের ছায়ায় বড় হয়েছি। যত দূরেই যাই না কেন এই গ্রামের মাটি আমাকে টানে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কিছু ঘাটতি থাকলেও রানীপুরের মানুষ নিজেরাই চেষ্টা করছে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গ্রামের যুব সমাজ এখন ছোট ছোট উদ্যোগ নিচ্ছে, সমাজ সেবা করছে। কেউ বা গরুর ফার্ম করছে, কেউ সবজি চাষ করছে, কেউ বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কাজ করছে। রানীপুর শুধু একটি গ্রাম নয়, এটি এক ভালোবাসার নাম, আত্মার ঠিকানা। এখানে জীবনের ছন্দ ধীরে ধীরে চলে, প্রকৃতি আর মানুষের মাঝে এক গভীর সহাবস্থান। এই গল্প রানীপুরের, কিন্তু এমনও হাজার গ্রাম জুড়ে আছে আমাদের বাংলাদেশের হৃদয় জুড়ে। বন্ধুরা, আমি এখন আছি রানীপুর গ্রামে। এটা হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটা গ্রাম, অনেক সুন্দর একটা গ্রাম। অনেক সুন্দর একটা রাস্তা দেখলাম, এই রাস্তা দিয়ে হাঁটতেছি। আসলে আমি হচ্ছে গ্রাম পাগল মানুষ, গ্রামে ঘুরতে পছন্দ করি। গ্রামে আমার একটা বাড়ি থাকবে, এটা হচ্ছে আমার স্বপ্ন। তো যেই রাস্তাটা দিয়ে আমি হাঁটতেছি, এই রাস্তাটা হচ্ছে একটা কাঁচা রাস্তা, শুধু এই মাঝখান দিয়ে লোকজন চলাচল করে, এই জন্য এরকম সাদা একটা আইলের মতো আছে। আর পুরো রাস্তাটা হচ্ছে সবুজে ঘেরা, আর রাস্তার পাশে হচ্ছে সারি সারি আম গাছ। এই সুন্দর দৃশ্যটা দেখে হচ্ছে আমি লোভ সামলাইতে পারলাম না, এই রাস্তাটাতে একটু হাঁটলাম। আসলে গ্রাম আমি নিজে দেখি, আপনাদেরকেও দেখাই। আসলে আমি যেভাবে নিজে দেখি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না, কারণ হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে অনেক গবেষণা করতে হয়, অনেক ভালো মানের ইনস্ট্রুমেন্ট লাগে, অনেক ভালো ডিভাইস লাগে। এত ভালো ডিভাইস ইনস্ট্রুমেন্ট আমার কাছে নাই। এই জন্য আমি যতটুকু পারি আমার মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্য চেষ্টা করি। আমি আছি এখন গামারিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে। এই গ্রামের নাম যেরকম রানীপুর, গ্রামটাও আসলে রানীর মতোই সুন্দর। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখুন, আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আসলেই কতটুকু সুন্দর। আজকে অনেক রোদ উঠছে, রোদের কারণে শরীরটা ক্লান্ত লাগতেছে। অনেকদিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার পরে হচ্ছে হঠাৎ করে অনেক রোদ উঠছে, রোদের কারণে শরীর প্রচুর ক্লান্ত। আপনাদেরকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রানীপুর গ্রামের, এই জায়গাটি দেখানোর জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে কলসিন্দুর বাজারের পাশেই এই রানীপুর গ্রামটা। এই যে আমি যে রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তা দিয়ে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আসলাম। ওই যে দূরে আমার বাইক রেখে আসছি। আজকে হচ্ছে আর ঘোরাঘুরি করব না, এই পর্যন্তই।
আমার খুবই স্বপ্ন গ্রামের মধ্যে একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে আমি থাকবো, নিজে গ্রামের সৌন্দর্য উপভোগ করব, আপনাদেরকে উপভোগ করাবো। এই যে দেখেন গ্রামের মধ্যে খোলা মাঠের মধ্যে একটা বাড়ি। হ্যাঁ, এটা আর কিছুদিন পরে গাছগাছালি হইলে সবুজে সবুজে পড়ে যাবে। এই যে নীল আকাশে সাদা মেঘের ভেলা উঠতেছে। তবে আজকে দিনটা তেমন পরিষ্কার না, অন্ধকারচ্ছন্ন একটা দিন, এতটা পরিষ্কার না। তারপরে ওই জায়গাটায় ঘুরলাম, ভালো লাগলো। আজকে ভালো লাগতেছে না, শরীরটাও ভালো লাগতেছে না। গতকালকে রাত্রে হচ্ছে সারা রাত ঘুমাইতে পারিনি, এই জন্য শরীরটাও ক্লান্ত লাগতেছে। আগামীকালকে হচ্ছে ঈদ। এই ভিডিওটা সম্ভবত আজকে কি আপলোড করতে পারবো, না হলে ঈদের পরে আপলোড করব। আমি যেদিন ভিডিওটা করতেছি আগে এর পরের দিন হচ্ছে ঈদুল আজহা। প্রত্যেকবারই হচ্ছে ঈদের সময় আমি প্রায় সময় অসুস্থ হয়ে যাই, এই জন্য হচ্ছে আর ঘোরাঘুরি করব না, এখন সরাসরি বাসায় চলে যাব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।